হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি একটু ভালো আছি। কারণটা হচ্ছে আমার কিছুদিন ধরে খুব শরীর খারাপ। আর আমি তো কথা বলতেই পারছিলাম না। এখন একটু কথা বলতে পারছি, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। অনেক দিন হলো ফোনের গ্যালারিতে পড়েই আছে, কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করব, এডিটিং করে উঠতেই পারিনি। তাই ভাবলাম যে এখন একটু সুস্থ আছি, তাই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করা যাক। সেই দিন আমরা চলে গেছিলাম ছোট পিসিমণির বাড়িতে। বেশ কয়েকটা কারণ ছিল। পিসিমণির বাড়ির কাছাকাছি রক্তদান শিবিরের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই আমরা সেখানে চলে গেছিলাম রক্তদান শিবিরের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমিও ওইখানে নাম লিখিয়েছিলাম, ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু আমার রক্তটা নেওয়া হয়নি, কারণ আমি লাস্ট নভেম্বর মাসে রক্ত দিয়েছি, তাই আমার রক্তটা নেওয়া হয়নি। কিন্তু ও রক্ত দিয়েছিল। দুপুরের খাওয়া দাওয়াটা আমরা ওইখান থেকেই সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। ভীষণ গরম ছিল সেই দিন। তারপরে পিসিমণির বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি। এত গরম ছিল সেই দিন, এত টায়ার্ডও হয়ে গেছিলাম। আর ও যেহেতু রক্ত দিয়েছে, ওর শরীরটাও খারাপ লাগেনি, বাট তাও ওর তো একটু রেস্ট করার খুব দরকার ছিল। তো অনেকক্ষণ আমরা রেস্ট করে নিয়েছিলাম। ঘুমিয়ে টুমিয়ে নিয়ে উঠে আমরা বিকেলবেলা বেরিয়েছি ঘুরতে যাব বলে। সেখানে আমার ছেলে তো বেরিয়েছে, ওইখানে ওই পুচকু বেবিটাকে দেখে আমার ছেলে তো খুবই খুশি হয়েছে, এত লাফালাফি করছে। তারপরে আমরা ওকে নিয়ে একটা পার্কে এসেছিলাম। দেখো পার্কে ও কত সুন্দর খেলছে, এই পার্কটা থেকে তো আসতেই চাইছিল না। রনিদা বাইরে। ওই বড়টা একবার চড়ে আর করছে না, ভয় পেয়েছে। এইটা চড়ছে, ওইটা চড় না। এই তো হাতি ঘোড়া চড়ছে। পার্কে আর যেতে নেই, পার্কে পরে যাবে আবার। হাজারো চেষ্টার পরে আমরা ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে চলে এসেছি ওখান থেকে। আসতে চাইছিল না, তোমরা তো দেখলেই কেমন করছিল, আসবে না বলে ওখান থেকে। কিন্তু আমরা তারপরে চলে এলাম ডমিনোজে। অনেকটা লেট হয়ে যাচ্ছিল বাড়িতে ফিরতে, তাই ভাবলাম যে আর একটু ঘুরেই বাড়ি চলে যাব। পিৎজাটা আমরা অর্ডার দিয়ে নিচে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ ওরা পিৎজাটা রেডি করবে, ওদের একটু তো সময় দিতে হবে, তাই না? তাই আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েই একটু ফটো তুলে নিয়েছিলাম। আর এখন দেখো আমাদের ছেলেও আমাদের সাথে ভালো ফটো তুলতে শিখে গেছে, আমাদের সাথে তাল মেলাতেও শিখে গেছে। এত ভালো ছেলে হয়ে গেছে, তাও বদমাইশি একদম কমে না। দেখো কীরকম করছে। আর ও আমাদের অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল, মা আমি কিন্তু পিৎজা খাবো। আর ওই আবদারটাই আমরা একটু পূরণ করতে চেষ্টা করেছি। যেহেতু বাড়িতে বসেই ওকে খেতে হবে, ওইখানে বসে তো আর খেতে পারবে না, তাই আমরা বাড়ি চলে এলাম। কি তোমার পিৎজা? তুমি খাবে পিৎজা? খেতে ভালো লাগে? ঠিক আছে। আজকের ডিনারে মটন বিরিয়ানি হবে, তাই আমি চলে এসেছি বানাতে। এদিকে ছোট পিসিমণি তো নিরামিষ খাই যেহেতু মাংসতে হাতও দেবে না, তাই আমি ভাবলাম আমি আজকে ডিনারটা রান্না করি। তো সেই জন্যই আমি রান্নাঘরে ছিলাম, আর এসে দেখছি একই কাণ্ড। সেই দুজনে মিলে পাউডার নিয়ে হোলি করছে। এখন থেকে শুরু হয়ে গেছে হোলি, তাই আমিও একটু এই জিনিসটা উপভোগ করলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। কারণ এই জিনিসটা শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগতো না, কারণ এত আনন্দ করছে ওদের সাথে, আমিও একটু আনন্দ করতে বসে গেছি। দেখো কি করছে, কি অবস্থা হয়ে গেছে, পুরো মেখে পাউডার হোলি করছে। আর আমি তারপরে চলে গেছিলাম ডিনারটা রেডি করতে। ওদেরকে হোলি দেখতে দেখতে আর আমার এদিকে ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এই দেখো মাটন বিরিয়ানিটা, আর আমাকে পিসিমণি এতটা খেতে দিয়েছে।